আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা প্রায় দেখতে পাচ্ছি আপনার কাছে বেশ কিছু ক্লায়েন্ট আসছে যারা কিনা স্পন্সর লাইসেন্স হোল্ডার ছিল এবং তাদের এখানে হোম অফিস এখন প্রায় রেট দিচ্ছে। এই ক্ষেত্রে যারা স্পন্সর লাইসেন্স হোল্ডার আছে তাদেরকে সতর্কতা হিসেবে আপনি কি উপদেশ দেবেন? এটি একটি ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু এই মুহূর্তে। আমরা অনেক ইনকোয়ারি পাচ্ছি এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হোম অফিস সাডেন ভিজিট করছে, অডিটে আসছে। আবার অনেক সময় দেখা যায় যে তারা আহ, জানাচ্ছে যে তারা অডিটে আসবে। অতএব দুইভাবেই কিন্তু তারা অডিট করতে পারে এবং অডিটে আসার পরে তারা কিন্তু অনেক কিছুই কমপ্লায়েন্সের অনেক কিছুই কিন্তু তারা দেখতে চায় এবং সেই কমপ্লায়েন্সগুলো মূলত যখন স্পন্সর লাইসেন্স দেয়া হয় তখন কিন্তু সে সংক্রান্ত ব্যাপারে কিন্তু বলা হয় যারা স্পন্সর লাইসেন্স পেয়ে থাকেন তাদেরকে। তো সেই বিষয়গুলো নিয়ে আমি এখন আলোকপাত করব এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা এসে এমন নন কমপ্লায়েন্স পাচ্ছে যে এই লাইসেন্সটা তারা সাসপেনশনে দিয়ে যাচ্ছে এবং সাসপেনশনে দেওয়ার পরে তারা একটা লম্বা লিস্ট দিয়ে দিচ্ছে যে এইগুলো নন কমপ্লায়েন্স আছে কিংবা এই ডকুমেন্টগুলো তারা চায়, দেখতে চায় যে এগুলো কমপ্লায়েন্স করা হয়েছে কিনা এবং সেগুলো দেওয়ার পরে তারা কনসিডারেশন নেবে যে সাসপেনশনটা কি তারা উইথড্র করবে নাকি তাকে তারা সেটা রিভোক করবে। তো এই ক্ষেত্রে যারা স্পন্সর লাইসেন্স পেয়েছেন তাদের ব্যাপারে আমি বলবো যে আপনারা যখন কোনো স্পন্সর লাইসেন্স পাওয়ার পরে যখন আপনারা কস ইস্যু করবেন সেই সময় কিন্তু আপনারা কিভাবে ওই ক্যান্ডিডেটকে পাচ্ছেন এটা কিন্তু তারা দেখবে যে জেনুইন ভ্যাকান্সি আছে কিনা এটা কিন্তু তারা দেখবে এবং যদি কস ইস্যু করেন কস ইস্যু করার আগে কিন্তু দ্য রাইট টু ওয়ার্ক চেক এটা কিন্তু ইন কান্ট্রির ক্ষেত্রে বিশেষ করে এটা খুবই দরকার এবং কখনো যদি কোনো ভিসা যদি রিফিউজ হয় আউট কান্ট্রি ইন কান্ট্রি কস ইস্যু করার পরে সেটা কিন্তু এই কমপ্লায়েন্সের ভিতর আছে সেটা কিন্তু ইনফর্ম করতে হবে। এরপরে আছে যে একটা কন্ট্রাক্ট দিতে হবে, তারপরে তাদের ওয়েজেস যেটা সেটা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেতে হবে, তাদের নেক্সট অফ কিন থেকে শুরু করে তাদের যে যে ডিটেলস সেগুলোর জন্য কিন্তু একটা ফর্ম রাখতে হবে, ক্লক ইন ক্লক আউট সহ কী কী কাজ প্রত্যেক দিন করছে সেই বিষয়গুলি কিন্তু একটা লিস্ট থাকতে হবে, ডকুমেন্ট থাকতে হবে। এরপরে যেটা আছে যে পেনশনের একটা স্কিম কিন্তু এটা ম্যান্ডেটরি, সেই পেনশনের স্কিম করা হয়েছে কিনা এবং পরবর্তীতে কিন্তু এটা অপ্ট আউট করা যায় সেটা কিন্তু একমাত্র করবে হচ্ছে যে এমপ্লয়ি সে করবে। সে যদি করে ফেলে তখন কিন্তু পরবর্তীতে আর কোনো সমস্যা নেই, কিন্তু এটা এমপ্লয়ারের দায়িত্ব যে এটা থাকতে হবে এবং কন্ট্রাক্টে কিন্তু হলিডে কতদিন হবে, সিক পে কী থাকবে এবং এই যে কী বলে পেনশনের ব্যাপারগুলো কিন্তু কন্ট্রাক্টে এগুলো থাকতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং এগুলো কিন্তু ডকুমেন্টারি রাখতে হবে এবং আমি যেটা বলেছি পে স্লিপ দিতে হবে, ব্যাঙ্ক স্টেটমেন্টে মানি দিতে হবে, যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানি থেকে কিন্তু মানিটা কিন্তু তাদের অ্যাকাউন্টে যেতে হবে, তা নাহলে কিন্তু এটাও নন কমপ্লায়েন্সের ভিতর, ক্যাশ কিন্তু নট অ্যাকসেপ্টেবল। এই বিষয়গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং এই বিষয়গুলো কিন্তু মূলত যারা স্পন্সর লাইসেন্স আছে তাদের কিন্তু এগুলো কমপ্লায়েন্স করতে হবে। সেই বিষয়গুলো কিন্তু আপনারা নিজেদের যদি HR ডিপার্টমেন্ট থাকে তারা করতে পারে, আপনারা যে কাউকে কিন্তু এমপ্লয়েড করতে পারে তারা করতে পারবেন, আপনারা যদি নিজেরা পারেন আপনারা নিজেরাও কিন্তু করতে পারেন। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এটার কনসিকুয়েন্স যেটা সাসপেনশনে থাকলে কিন্তু যারা কাজ করছে তারা কিন্তু কাজ করতে পারবে, কোনো সমস্যা নাই, কিন্তু রিভোক হয়ে গেলে কিন্তু ওখানে যেসব যে স্পন্সার প্রাপ্ত যে সব স্টাফ তারা কিন্তু আর ওখানে কাজ করতে পারবে না এবং পরবর্তীতে হোম অফিস তাদেরকে 6 days লেটার দেবে এবং সেই 6 days ভিতরে কিন্তু তাদের কোনো কিছু করতে হবে। আর লাইসেন্স চলে গেলে তাদের বিজনেসে কোনো সমস্যা হবে না, বিজনেস তারা করতে পারবে, কিন্তু তারা পরবর্তীতে একটা কুলিং অফ পিরিয়ড থাকে, সেই পিরিয়ডের ভিতরে তারা নতুন করে কিন্তু লাইসেন্স করতে পারবেন না। তো এই জিনিসটা খেয়াল রাখবেন না। আর একটা জিনিস আমি দেখেছি যে অনেক সময়
রিলেটিভদেরকে কিন্তু কস ইস্যু করা হয়। এটা কিন্তু ভেরি কেয়ারফুল থাকবেন। এটা কিন্তু জেনুইন যে ভ্যাকান্সি এটা কিন্তু কমপ্লায়েন্সের ভিতর পড়ে না, এটা জেনুইন ভ্যাকান্সির ভিতর কিন্তু পড়ে না। অতএব আপনারা কোনো রিলেটিভকে কিন্তু কস ইস্যু করবেন না। এই ক্ষেত্রে আপনারা কিন্তু প্রপার অ্যাডভাইস নিয়ে এই বিষয়টির দিকে খেয়াল রাখবেন কিংবা এইভাবে এটা করবেন। তা নাহলে রিলেটিভকে কস ইস্যু করলেও কিন্তু এই গ্রাউন্ডে কিন্তু আপনার সাসপেনশনে দেবে এবং পরবর্তীতে কিন্তু রিভিউ হয়ে যাবে। ধন্যবাদ।